বাংলাদেশের মাছ কে বিক্রি করে? পদ্মার মাল মানে বাংলাদেশি, ক্যামেরা হটাও। বাহ, খুবই সুন্দর কথাবার্তা। ইলিশ নিতে বাংলাদেশিদের কাছে ঘুরতেছ হাতে নিয়ে ভিক্ষার থালা, আর বাজারে বসে বয়ান মারতেছে খুচরা মাছ বিক্রেতা শালা। ভাই লোক, সকাল থেকে ফেসবুকে ঢুকে দেখতেছি বাংলাদেশের ইলিশ নিয়ে একের পর এক ভিডিও। বাংলাদেশের ইলিশ 1 কেজি প্লাস আছে, 200 এটা তো পড়ে আছে, বিক্রি হচ্ছে না নাকি? বিক্রি হচ্ছে না। ইন্ডিয়ান ব্লগার দাদারা তাদের দেশের মাছ বাজারে গিয়ে বাংলাদেশের ইলিশ নিয়ে নিন্দা করতেছে। বাংলাদেশের ইলিশ নিচ্ছে না, সব ইন্ডিয়ার ইলিশ নিচ্ছে। মানে এদের বিষয়টা এমন দাঁড়িয়েছে, 1 সেপ্টেম্বরের পর থেকে আজকে কয় তারিখ? 14 তারিখ। এই 14 দিন তারা সকালে ঘুম থেকে উঠে বাজারে যায়, বাংলাদেশের ইলিশ নিয়ে দুই একটা মন্তব্য করে, ভিডিও করে ছেড়ে দেয়। কারণ ওই যে গাছে কাঁঠাল গোপে তেল পাইতেছি না বলে আঙ্গুল ফল টক, শিয়ালের গল্প আমরা সবাই জানি। কেজি প্লাস আছে, 200 300 400 500 এটা তো পড়ে আছে, বিক্রি হচ্ছে না নাকি? বিক্রি হচ্ছে না। কেউ নাকি বাংলাদেশের ইলিশ কিনছে না। বিক্রি না হলে ওই 1.5 কেজি সাইজের ইলিশ ওই ব্লগারের পদে গুজে দেয়। আলা যারা লেজের কাছ থেকে 2 পিস ইলিশ কিনে রাজভোগ বানায়, আর নাকি 1.5 কেজি সাইজের ইলিশ কিনবে। অত বড় ইলিশ তো তোমাদের বাজারে পড়েই থাকবে, এটা স্বাভাবিক বিষয়। দেখেন ভাই, এদের অবস্থা দেখে, এদের কথাবার্তা শুনে যে কেউ ভাববে আমরা ইলিশ মাছ ধরি আর ওদের দুয়ারে দুয়ারে নিয়ে যে ভাই কিনবেন, ভাই কিনবেন, ভাই কিনবেন। ওরা কেনে না, আমাদের ইলিশ খায় না, আমরা খুব কষ্টে আছি, ওদের হাত পা ধরতেছি। অথচ ব্যাপারটা পুরোই উল্টো। ওরা সকাল বিকাল, শুধু ওরা না, ওদের সরকার, ওদের মন্ত্রীরা, ওদের আমলারা, ওদের ব্যবসায়ীরা সকাল বিকাল সন্ধ্যাবেলা এসে হাত পাতে এরকম, দাদা একটু ইলিশ দাও না, চেটে চেটে খাবো। তারা প্রতি বছর পূজার আগে বাংলাদেশের সরকারের কাছে আবেদন করেন। রীতিমতো কলকাতায় হাহাকার পড়ে গেছে। এইদিকে আমাদের উপদেষ্টা মন্ডলী ক্লিয়ার বলে দিয়েছে, দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। ইলিশ আমাদের সম্পদ, আমাদের জাতীয় সম্পদ, আমাদের জাতীয় মাছ। আগে আমাদের দেশের লোকেরা খাবে, যদি বাড়তি থাকে তারপরে বাইরে যাবে। দেখেন ভাই, দুর্গাপূজায় যদি ইলিশ মাছ দরকারি হয়, খাওয়াটা আসলেই জরুরি, তাহলে আমাদের দেশের হিন্দুরা খাক। আমাদের দেশে হিন্দুরা আছে না, ওদের জন্য আমরা স্যাক্রিফাইস করব। যদি বলা হয় যে এই 1 মাস শুধু হিন্দুরা খাবে কারণ দুর্গাপূজা, এটা তাদের নিয়ম, 1 মাস আমরা কেউ খাবো না, আমরা সকল ধর্মের লোকরা স্যাক্রিফাইস করব। কিন্তু তোদের জন্য ওই মাছের এক টুকরাও না, লেজের কাছ থেকে 1 পিসও না, আমরা স্যাক্রিফাইস করতে জানবো আমাদের মানুষের জন্য, বাংলাদেশের হিন্দুদের জন্য। তোরা একটা কাজ কর, আমি আসলে এই চিন্তা ভাবনাটা করছি, গোটা পুজোয় বাংলাদেশে যত ইলিশ খাওয়া হবে, আমরা তো আবার আইসটা বাইসটা তেল যেটাকে বলি, যে দাদা একটু তেল দিয়ে দিয়েন, তেল মেল এইসব কোনো কিছু খাই না, এগুলো পছন্দ করি না। এইগুলো কিভাবে প্রসেসিং করে পারফিউম বানানো যায়, ওই জিনিসটা কলকাতায় পাঠাবো। ইলিশ মাছের পারফিউম তোরা এরকম মাখবি, ওই যে আইস্টার পারফিউম মেখে মেখে ঘুরবি আর স্বাদ নেবি পর্দার ইলিশ। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ভাই রে ভাই, চিঠি পাঠিয়ে হাত পেতে তারপরও লজ্জা নাই। প্রতি বছর মেট্রিক টন হাজার হাজার মেট্রিক টন ইলিশ যাইতো ওদের দেশে, আর ওরা এরকম হাত পেতে পেতে নিতে, একদম ফ্রিতেই যাইতো বলতে গেলে, কারণ ওটা গিফট পাঠাইতাম আমরা। কিন্তু এইবার যখন পাঠাই নাই, এখন এদের আঙ্গুল ফলটা টক লাগতেছে। বাংলাদেশের ইলিশ নিচ্ছে না, সব ইন্ডিয়ার ইলিশ নিচ্ছে। চলেন আপনাদেরকে একটা বাস্তব চিত্র দেখাই, আপনারা অনেকেই খুশি হয়ে যাবেন। যেইখানে বছরে হাজার হাজার মেট্রিক টন ইলিশ যাইতো, ওইখানে এখন 4-5 কেজি ইলিশ গেলেও সেটা আটকে দিচ্ছে। বাংলাদেশের বর্ডার গার্ড ভাই 40 কেজি ইলিশও আটকে দিচ্ছে। সুনামগঞ্জে 275 কেজি ইলিশ ভারতে পাচারের সময় জব্দ। কুড়িচঙে ভারতে পাচারকালে 440 কেজি ইলিশ জব্দ। তাহেরপুর সীমান্তে 46 কেজি ইলিশ জব্দ। ভাই রে ভাই, আমাদের দেশে যারা মাথায় করে ইলিশ বেচে, ওরাও 1 মনের বেশি ইলিশ নিয়ে বের হয় বিক্রি করার জন্য, আর মাত্র 46 কেজি যাচ্ছিল, তাও আটকায় দিছে। এই কষ্টে দাদারা পাগল হয়ে গিয়েছে। 46 কেজি ইলিশ মাছে কয়টা হয়? 40টা ইলিশ মাছ, 30টা ইলিশ মাছ, মানে লেজের কাছ থেকে 1 পিস করে কাটলেও তো দাদারা ভাগে পাবে না, আসো ভাগে পাবে না। এই কষ্টে মানে মানুষ 2 ভাবে ভাট বকে, একবার অনেক খুশিতে আর একবার কষ্টে পাগল হয়ে। যেহেতু এবার ইলিশ যাচ্ছে না, 70% ইলিশই আমরা উৎপাদন করি। আল্লাহ তাআলার সাহায্যে আমাদেরকেই এই নিয়ামতটা উনি দিয়েছেন যে 70% আমরা পাই। পদ্মার ইলিশ আমাদেরটা সবচেয়ে সুস্বাদু, ওরা পায় অনলি 30% ইলিশ। তারপরও নোনা ইলিশ মাছ দেখতে অন্য মাছের মতন, ওই যে আমরা যেগুলাকে বলি খয়রা মাছ, চন্দনা ইলিশ, এই সমস্ত ইলিশই ওরা আর কি ভক্তি করে ইলিশ বলে কিনে কিনে খায়। তো পদ্মার ইলিশ পাইলে আর কি একটু জিপটা বড় হয়, সবাই তো কিনতে পারে না, যে কয়েকজন কিনতে পারে, তো তারাও পাচ্ছে না। এই জন্য ভাট বকতেছে, যা মন চায় তাই বকতেছে। কিন্তু দাদারা যাই বলো না কেন,
কোনো ইলিশ যাবে না। পুরো 1 মাস আমাদের দেশের লোকজন খাবে, পূজায় হিন্দুর উৎসব করবে। এরপরে যদি কিছু থাকে তারপরে চুক্তি হবে, একটা ইলিশের বিনিময়ে একটা মহিষ বা একটা গরু। যদি এই চুক্তি হয় তাইলে রাজি আছি, যদিও কম হয়ে যায়, কারণ গরু মহিষ তো আমরা উৎপাদন করতে পারি, বাট ইলিশ তো আর তোমাদের ওইখানে উৎপাদন করা যাবে না। কারণ ইলিশ আল্লাহ তাআলার একটা নিয়ামত, সৃষ্টিকর্তা কর্তৃক আমাদেরকে দেওয়া হয়েছে। এটা নদীতে হয়, চাষ করা লাগে না, কোনো কিছু না, বাট ওই জিনিসটা তোমাদের নাই। গরু তো আমরা চাইলেই বাচ্চা ফুটিয়ে বড় করতে পারি। তো এই জন্য ভেবে দেখা হচ্ছে, তো আমার মনে হয় যে একটা ইলিশ, 2টা গরু, একটা মহিষ, মানে একটা ইলিশের পরিবর্তে 3টা প্রাণী যদি পাই তাইলে আমরা ভেবে দেখতে পারি। এটা আমার জনগণের মতামত আর কি, আমার মতন যারা আম পাবলিক আছে তোমরা এটা ভেবে দেখতে পারো। তারপরে ওইভাবে চিঠি পাঠাও, ঠিক আছে? ইন্ডিয়ান যে ব্যবসায়ীরা আছে, তোমার যে মোদি আছে, মমতা আছে, তারা ওইভাবে চিঠি পাঠাক যে আজকে থেকে আমরা একটা ইলিশের পরিবর্তে 2টা গরু, একটা মহিষ দিব। প্লিজ আপনারা কিছু ইলিশ অন্তত দেন, একটু চেটে চেটে খাই, পূজাটা চলে যাচ্ছে তো। ভিডিও শেষ করতেছি, তার আগে একটা কথা বলি, ও দাদা দাদা ওই যে লেজের পাশ থেকে 2 পিস দিয়েন, আর তেলটা একটু ফিরে দিয়েন, মেয়েটা খাবে তো। এদের ব্লগাররা ভাই পৃথিবীর অষ্টম আশ্চর্য, এদেরকে জাদুঘরে রাখে না কেন আমি জানি না।